আসসালামু আলাইকুম এভরিওয়ান। হারানো জাদুর রাজকুমারী সিজন 2 পার্ট 1। আকাশ পৃথিবীতে ফিরে এসেছে, কিন্তু তার জীবন আর আগের মতো নেই। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে, বলে সে নাকি স্বপ্ন দেখে এসেছে। কিন্তু আকাশ জানে সব কিছু সত্যি ছিল, কারণ মাঝে মাঝে রাতে আকাশে তাকালে সে এখনও মেঘলার কণ্ঠ শুনতে পায়। এক রাতে হঠাৎ আকাশের হাতে থাকা পুরনো জাদুর চিহ্ন আবার জ্বলে ওঠে। আকাশ কেঁপে ওঠে। এক অদ্ভুত কণ্ঠ ভেসে আসে, আকাশ, আমাকে বাঁচাও। অন্যদিকে পরীদের জগতে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। ড্রাভেনের মৃত্যু হলেও তার অনুসারীরা বেঁচে আছে। তারা এবার মেঘলাকে আরও শক্তিশালীভাবে বন্দি করে ফেলেছে, কারণ তারা জানে মেঘলা যদি ভেঙে যায় পুরো জাদুর জগৎ নিয়ন্ত্রণ করা সম্ভব। মেঘলাকে অন্ধকার শূন্য কারাগারে আটকে রাখা হয়, যেখানে আলো পর্যন্ত ঢুকতে পারে না। মেঘলা কাঁদতে কাঁদতে শুধু আকাশের নাম বলে, আকাশ, তুমি কোথায়? আকাশ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তার শরীর অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার চোখ নীল আগুন জ্বলে ওঠে, তার শরীর থেকে বাতাস ঘুরতে থাকে। সে বুঝতে পারে মেঘলার শক্তি এখন তার ভিতরে আরও গভীরভাবে জেগে উঠেছে। সে এখন করতে পারে অন্ধকার দেখতে, জাদুর দরজা খুলতে, শক্তি শোষণ করে নিজের মধ্যে নেওয়া। সে সিদ্ধান্ত নেয়, আমি যাব, যেখানেই হোক মেঘলাকে ফিরিয়ে আনব। আকাশ আবার সেই জাদুর দরজা খুঁজে পায়। এবার সে একা নয়, সে আগের চেয়ে অনেক শক্তিশালী। দরজা খুলতেই সে আবার পরীদের জগতে প্রবেশ করে, কিন্তু এবার সবকিছু অন্ধকারে ঢেকে গেছে। আকাশ বুঝতে পারে মেঘলা খুব বড় বিপদে আছে। শূন্য কারাগারে মেঘলা প্রায় ভেঙে পড়েছে, তার শক্তি ধীরে ধীরে শোষণ করা হচ্ছে। সে আকাশকে মনে করে কাঁদে, আমি কি আর তাকে দেখতে পাবো না? ঠিক তখনই কারাগারে আলো কেঁপে ওঠে। আকাশ পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হারানো জাদুর রাজকুমারী সিজন 2 পার্ট 1 এখানেই শেষ করলাম। আপনাদের যদি পার্ট 2 লাগে খুবই দ্রুত কমেন্ট বক্সে জানান।